একটা শিল্পীর নাম আপনারা শুনেছেন, নাম হলো ডলি সায়ন্তনী। আজকে সে পরকীয়ার প্রেমিকের নাম্বার সেভ করে রাখছে দুলাভাই নাম দিয়া। তার স্বামী প্রকাশ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। বহু বছরের পুরনো ঘটনা আজকে সামনে নিয়ে আসা একটা ইস্যু তৈরি করে অনেক সমাজে হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে। এই ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে সোশ্যাল মিডিয়াতে নিউজ খুঁজে পাওয়া যায় না, আজকে নিউজ খুঁজে প্রচার করা হয় দুলাভাই নাম লেখা কেন প্রেমিকের নাম্বার সেভ করে রাখছে ডলি সায়ন্তনী। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এই যুগের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা কন না কেন? আপনাদের এলাকায় ঘটেনি না? এলে ভারতে হচ্ছে ভাই, এ দেশে পরকীয়া নাই। আরে পাবনার মানুষ ভালো আর ওলি একটা 2-3টা বাচ্চার মা, এই মহিলা যদি আর একটা ছেলের হাত ধরে যায়, এটা মানা যায় ভাই? হ্যাঁ, আমার গাইবান্ধায় এক মহিলা 4 বাচ্চার মা, ও গেছে আর জীবনে আর আসি কি? কথা কন না কেন? এই মহিলা পরকীয়া কইরা আর একটা পুরুষের হাত ধরে তো চলে গেলি, এই বাচ্চাদের কি হবে? তুমি বিয়ে করে স্বামী পাইলা, তোমার স্বামী বিয়ে করে বউ পাইলো, এই যে 2-3টা বাচ্চা মাঝখানে জন্ম দিলা, এদের দায়িত্ব কে নেবে? এরা মা বাবা কোথায় পাবে? একথা কন। এই জন্য মা, স্বামী যদি পাল্টানি লাগে অন্তত বাচ্চা হওয়ার আগেই চান্সটা নিও। এইভাবে বাচ্চাদেরকে ভাসায়ও না। বড় মায়া লাগে মা, মা সারা বাবা সারা এই দুনিয়াতে বাঁচা যায় না। ওই বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, ওরা মানুষের ঠোকর খাইতে খাইতে বড় হবে, ওদের দায়িত্ব কে নেবে? আমার মাদ্রাসা আছে, এমনও পাইছি বাচ্চা আছে দুনিয়াতে বাপ আছে কিন্তু খবর নেয় না, বিয়ে করে পর হয়ে গেছে, মা ভাইগে গেছে একদিকে, এরকম আছে না বাজান? এই জন্য শুধু পরকীয়ার কারণে নারীদেরকে দায়ী করা যাবে না। এক হাতে তালি বাজে না, হাত দুইটাই লাগে। সমান দায়ী পুরুষও। কথা বলেন ঠিক কিনা? কোন বিবাহিত নারীর দিকে আপনি তাকাবেন না। কথা কন। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? তাহলে আপনি যার একজনের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, আপনার লজ্জা লাগে না? আরে ভাই, রুচি বলে তো একটা জিনিস থাকে। আপনার রুচি তো হিরো আলমের চাইতেও খারাপ। ভালো হয়ে যায়, অন্যের বইয়ের দিকে নজর দিন না। পরকীয়ার নামের এই অভিশাপ আর কইবেন না। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে, ছোট ছোট বাচ্চারা আজকে বলি হয়ে যাচ্ছে, বলি হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণে। কথা বল। কয়েকদিন আগে আমার বগুড়ায় 3টে বাচ্চা, আহারে ছোট ছোট বাচ্চা জব করে হেল দিচ্ছে, জব জব, এই পরকীয়ার কারণে। কি বলবেন, কলিজায় লাগে। আল্লাহ যেন এই পরকীয়ার অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লম্বা হবে, আর লম্বা করবো না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরুগুরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় হয়েছে, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়নি, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। নবীকে সেই সময় গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওটাই যেরকম যার সন্তান ছিল। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, মনে রাখবেন ওটাও যার সন্তান। কথা বলে ঠিক না? তুমি আমারে গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জানা আয়েশাকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে কটাক্ষ করে 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 যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। মোরা হলাম রাসূল শানা, লিল্লাহি
তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা আরো কথা বলার ছিল, অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট না দিই, বেঁচে থাকলে আবারও দেখা হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, কয় হাজার 10,000 রেডি আছে আমি, কি কয় কি না? মোহাম্মদ রবিউল ইসলাম নায়েব দোগাছি। মোহাম্মদ রবিউল ইসলাম, তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আছে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কন্যা মারা হবে। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। মারা বাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন লিডার আর পাওয়া যাবে? এমন নেতা আর পাওয়া যাবে? হে যুবকের দল, সেই নবীকে নেতা মানার দরকার আছে না না? সেই নবীর আদর্শ মানার দরকার আছে না না? কিসের মেসি, রোনালদো, নেইমারের চুলের কাটিং দাও, ওদের জার্সি পরে করো। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীকে মডেল মানার দরকার আছে না নাই? নবীর স্টাইলে চুল কাটার দরকার আছে না নয়? হে যুবক শোনো, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, একাত্ম ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ও জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেলেন। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন এলাকায় যদি ভাইয়েরা বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। আছে না নাই? ভাবি ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয়, কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে আপনারা দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে পরিবারের ভিতরে আমাদের পর্দা নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। সমস্যা আছে না? পাবনায় কিন্তু এলে হয় না। পাবনায় পর্দা করে কি? জানালা দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্দা আছে, কিন্তু আমার মা বোন নিজেকে পর্দার ভিতরে রাখতে চায় না। যেই নারী যে যত বেশি সুন্দরী, ও তত বেশি মানুষকে একটু খুলে দেখাতে চায়। কথা কর না কে? মানে ও যে আল্লাহ না সুন্দর করছে, একটু ফর্সা বানাছে, এটা না দেখালে কি আর হকাতাই হবি? আর ধান্দাই হলো মানুষ না দেখুক যে আমি একটা পূর্ণিমার মতো, পরিমণির মতো, মানুষ না দেখুক। কথা কয় এরকম মহিলা আছে না? না। আজকে যুব সমাজে এই যে বারবার এক কথা বলতেছে, শোনো কিলে পড়ে আছে, এক কথা বারবার কওকে, যা কইছো একবার কইছো। শুনছি না আমি, এই যে মোবাইল, কারণ এই মোবাইলের ওজনটা কম না, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক
অনেক কথা সত্য। ছেলে মেয়ে যুবক যুবতী একা একা মোবাইল আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য এগুলো শুরু হয়নি, শুরু হয়েছে। পাবনা তো আছে। এখন যদি এক লাইন গাই আপনারা তো মন খারাপ করবেন, বলবো কষ্ট পাবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে।